রাজু তুই এটা পড়। ঠিক আছে মা, আমি এগুলো পড়তেছি। আচ্ছা ঠিক আছে, তুই সুন্দর করে পড়, আমি বাইরে থেকে কাজ করে আসতেছি। এই যে মা চলে গেছে, এবার আমি মোবাইলগুলো দেখবো, মোবাইলে অনেক কার্টুন দেখবো, মজার মজার, কি মজা। আমার বাচ্চাটা পড়তেছে কিনা আমি আবার একবার খেয়াল করে দেখে আসি। এই যে মা চলে আসছে, তাড়াতাড়ি মোবাইলটি লুকিয়ে রাখি। এই যে রাজু বাবা পড়তেছে, আচ্ছা ঠিক আছে তুমি পড়ো। এই যে মা চলে গেছে, এবার আমি মোবাইল নিয়ে কার্টুন দেখবো, কি মজা হবে, অনেক মজা। আমি আবার একটু যাই দেখি বাচ্চাটা পড়তেছে কিনা। এই যে পড়তেছে, মাঝে মাঝে ফোনও দেখে। ঠিক আছে মা চলে গেছে, আমি আবারও কার্টুন দেখি। আমি আর আমার বান্ধবী টিনা কিন্তু আমরা একই স্কুলে পড়ি, আর আজকে আমাদের পরীক্ষা, তাই আমরা একসাথে কিন্তু স্কুলে চলে এসেছি এবং আমি আমার কক্ষে প্রবেশ করেছি। কক্ষে প্রবেশ করার পরে আমি আমার ব্যাগ থেকে আমার কিন্তু বোর্ডটি বের করেছি। একজন মা কতটা আপন হয়, যাদের মা নেই তাদেরকে জিজ্ঞেস করো। তাই তো এই প্রাণপ্রিয় মায়ের জন্য কজন লাইক সাবস্ক্রাইব করে দেয়। এরপরে কিন্তু আমাকে যে প্রশ্নটি দিয়েছে, আমি কিন্তু এখন আমার কিছুই মনে পড়তেছে না। আমি কি করব? আমি তো সারাদিন মোবাইল দেখেছি, তাহলে আমি কিভাবে মনে করব আমি কি পড়েছি? বন্ধুরা, তোমরা কখনো এই ভুলটা করবে না, কারণ পরীক্ষার আগের রাত্রে কখনো তোমরা মোবাইল দেখবে না, তাহলে কিন্তু আমার মতো এরকম কষ্ট পাবে।